নমস্কার। আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা ভিডিওটা সবাই দেখার পরে নানান রকম মতামত করছে। মতামত করাটাই স্বাভাবিক। আমার হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়া আমাকে অনেকজনই এসএমএস করছে, পার্সোনালি এসএমএস করে জিজ্ঞেস করছে কী হয়েছে না হয়েছে, কী বৃত্তান্ত। মায়াপুর নিয়ে যে ব্যাপারটা, আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাই বলেছিলাম যে ভিডিওতে পরের ভিডিওটায় পুরো ভালো করে বলবো। কোনো দিন ভিডিও বানাইনি, যেহেতু আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। তো ব্যাপারটা হয়েছে, মায়াপুরের যে মেন ভগবান আর কি থাকে, যেখানে রাধাকৃষ্ণ আর সখীরা থাকে, তার সামনে দাঁড়িয়ে প্রভু আর কি সেবায়ত আর কি উনি আরতি করে। তার নিচের একটা স্টেপ মার্বেলের, তার নিচের যে স্টেপে ওখানে সব দর্শকরা, মানে আম পাবলিকের জন্য দর্শক যেহেতু, ওখানে নৃত্য করে, তারপরে ভগবানকে দাঁড়িয়ে দেখে, প্রণাম করে, সব কিছু করে। সেই জায়গাতে আরতি শেষ মানে হয়ে গেছে, মহাপ্রভুর আরতি শেষ হয়ে গেছে। তারপরে ওখানকারই যারা মন্দিরের ইস্কনের যারা আছে, তারা সামনের দিকে ডাকে যে আপনারা সামনে আসুন, আপনাদের শান্তির জল দেওয়া হবে। দিয়ে ওটা আরতি চলাকালীনই তখন হঠাৎ করে মানে ডেকে নেয়। দিয়ে তারপরে আরতি হয়ে যাওয়ার পরে তারপরে জল আর কি, শান্তির জল গায়ে ছেটায়। তো যাই হোক, ওই আরতি চলাকালীনই আমরা ছিলাম একদম যেখানে প্রণামী বক্সগুলো থাকে, ভগবানের সামনে প্রণামী বক্স, তার নিচেই আম পাবলিক থাকে। আচ্ছা, ওই লাইনের পুরো সামনে আমরা দাঁড়িয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, বেশ কিছু লোক ওখানকার পুরোহিতই একজন নিয়ে এলো, তাদের ডেকে নিয়ে এসে আমাদেরকে, মানে আমরা প্রথমে দাঁড়িয়ে আছি মন্দিরের পুরো সামনাসামনি, তারপরে লাইন ওয়াইজ লোক দাঁড়িয়ে আছে পরস্পর। তো ওই পুরোহিতটা নিয়ে এসে, তার গলায়ও তুলসীর মালা ছিল। মানে তুলসীর মালা পরেও মানুষ নাকি মিথ্যে কথা বলা যায় না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এটা হিন্দু ধর্মের কিছু নিয়ম আছে। হিন্দু ধর্মের নিয়ম থাকা সত্ত্বেও এরা কেন এরকম করছে ইসকন থেকে জানি না। সবই স্ক্যাম চলছে, মানে ইসকনের পুরোটাই সত্যি স্ক্যাম, টাকা ছাড়া কিছু হচ্ছে না। তো যাই হোক, ব্যাপারটা যেটা ঘটনা বলা, ওটা হচ্ছে ওই পুরো মানে আমরা সামনে দাঁড়িয়েছিলাম, ইসকনের কোনো এক কেউ হবে, উনি ইসকনের ভেতরেই ছিলেন আর কি, তুলসীর মালা পরেছিলেন। কোনো হয়তো ভক্তদের কোনো হেড ফেড বা কেউ কিছু হবে। তো লাইনে আমরা প্রথমে দাঁড়িয়ে, আমাদেরকে সরিয়ে যারা টাকা দিয়ে এসেছে তাদেরকে ঢুকিয়ে দিল, আর আমাদের বললো সরুন সরুন, আপনারা সরুন সরুন বলে সরিয়ে দিল। এবার যেহেতু ভগবানের সামনে প্রতিবাদ তো করা যাবে না, বলতে করা যাবে, কিন্তু ওই করতে করতে এক চার কথা থেকে দু চার কথা হতে হতে খিস্তি, যাই হোক, মানে কাটাকাটি এরকম সামথিং। ভগবানের সামনে আমিও তো দাঁড়িয়ে চাই না কোনো দিন এরকম আমাদের হিন্দু ধর্মের আঘাত, যেটা বলেছিলাম। আর এই ঘটনাটা তো হয়েছে স্ক্যাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমন হচ্ছে যে এরা এই ইসকন বা যে কোনো কিছু, সব কিছুই, তারকেশ্বরেও আমি এই ঘটনা আগে বলেছি, যে আগের ঘটনায় বলেছি তারকেশ্বরে এরকম টাকার ব্যাপার পুরো চলে। তো আমাদের হিন্দু ধর্মের বদনাম যাকে বলে, তার কারণ হচ্ছে মানে আমি তো হিন্দু, আমার ব্যাপারে জায়গায় আরেক জায়গায় হিন্দু নিশ্চয়ই গেছে, সে আমার কাছে খারাপ হয়ে গেল। কার জন্য খারাপ হলো? মায়াপুরি ইসকনের জন্য, ইসকন ওরকম করেছে তাই। যাই হোক, ব্যাপারটা এটা বলার, সবই স্ক্যাম চলছে চারিদিকে। আরও আরও পুরো মায়াপুর জুড়ে স্ক্যাম চলছে। আমাকে একজন কমেন্ট করেছে এর আগের ভিডিওতে যে ব্যবসা, সত্যি আপনি ঠিক বলেছেন, অবশ্যই ব্যবসা তো পুরোই ব্যবসা, সাধারণ মানুষের জন্য না। ওটা হচ্ছে মানে যাদের অনেক টাকা পয়সা আছে হয়তো তাদের জন্যে, নাহলে আমাদের সাধারণ মানুষকে সরিয়ে দেয়। আমি একজন বৈষ্ণব, আমার গলায় তো তুলসীর মালা নেই, দেখতে পাচ্ছেন। আমি ওসব বিশ্বাস করি অবশ্যই, কিন্তু আমার হয়ে ওঠে না, কেননা আমার এই লাইনের কাজ, আর তাছাড়াও আমি ওসবগুলো হয়ে ওঠে না। মেন হচ্ছে মানে তুলসীর মালা পরেও মিথ্যে কথা, তুলসীর মালা পরেও টাকাই সব। আমরা পিছিয়ে গেলাম টাকার পিছনে, টাকার জন্যে। খারাপ লাগলো খুব ব্যাপারটা। মা বাবাকে অত আশা করে মায়াপুর নিয়ে গেছিলাম, মা বাবা পর্যন্ত বললো মায়াপুরে পুরো স্ক্যাম চলছে, পুরো স্ক্যাম। মায়াপুর মানে পুরো স্ক্যাম। একটা মানে ওয়েস্ট বেঙ্গলে এই একটা জায়গা ছিল যে মায়াপুরে কোনো টাকা লাগতো না, সবার জন্য ঢোকা ভগবান, কিন্তু না, এটা একদম পুরো ভুল ভ্রান্তি। যাবেন না আর মায়াপুর, সত্যি কথা বলতে বাজে জায়গা, না আপনারাও স্ক্যামের শিকার হবেন। এতটাই স্ক্যাম, বাজে বাজে স্ক্যাম। আচ্ছা, আমি ভিডিওটা এর আগে একটা পোস্ট করেছিলাম, আর এটা আমি আজকে ভিডিও করছি, মানে আমি আজকের দিন তার আগের দিন আমি মায়াপুর গেছিলাম। যেহেতু ওই ভিডিওটা বলেছিলাম করতে করতে যাওয়ার পরে একটা ভিডিও বানাবো, তাই আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। দেখুন ওই আগের ভিডিওটা দেখে রিপ্লাই করুন। মোটামুটি অনেক লোকই দেখেছে। আর স্ক্যাম, চারিদিকে স্ক্যাম।
টাকা ছাড়া কিছু হচ্ছে না। আমরা লাইনের প্রথমে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমাদের সরিয়ে দিয়ে যারা টাকা দিয়ে এসেছে তাদেরকে আগে ঢুকিয়ে দিল, আর যাচ্ছে তাই ব্যবহার করলো। ভগবানের সামনে দাঁড়িয়ে যাচ্ছে তাই ব্যবহার। ওখানে খিস্তিও দিতে ইচ্ছে করছিল, কিন্তু সত্যি কথা বলতে ভগবানের সামনে দাঁড়িয়ে তো ওরকম করা উচিত নয়। স্বাভাবিক ব্যাপার, এরকম হলে তো খারাপই লাগবে। আর যে করেছে, যিনি করেছেন আর কি, উনি মায়াপুরের ইস্কনেরই কোনো একজন কেউ হবেন। মানে উনি ওই সংস্থার মধ্যে সাথেই জড়িত। গলায় তুলসীর মালা, ওনাকে সবাই দেখে ইয়েও করছেন। আম পাবলিককে সরিয়ে দিয়ে মানে যারা ভিআইপি তাদেরকে আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর আম পাবলিকের সাথে যাতায়াত ব্যবহার করা হচ্ছে। সরে যান, দূর হয়ে যান, এরম ব্যাপার হয়ে যাচ্ছে। মানে এগুলো খিস্তি ছাড়া আর কিছুই বেরোবে না। আমি এগুলো তো আমার দ্বারা আসে না, আমার এগুলা ভালো লাগে না ঠিক, তাই আমি আর কিছু বলিনি, প্রতিবাদ করিনি। ওই সময় প্রতিবাদ করলে বললাম আগের ভিডিওতে, অশান্তি, মন্দিরের সামনে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে অশান্তি, এতটাই বাজে ব্যাপার হয়েছে। আপনারা জানান ভিডিওর মাধ্যমে কোনটা ভালো, কোনটা ভুল, কোনটা খারাপ, কোনটা ঠিক। নমস্কার, এইটাই বলার ছিল। আর একটা কথা আমার বলার, আমাদের সব হিন্দু ধর্মের সমস্ত মন্দিরে এরা স্ক্যাম চলছে। তারাপীঠ থেকে শুরু করে তারকেশ্বর, তারপর হচ্ছে আপনার কলকাতায় কালীঘাট, ওখানে তো আরও বেশি করে চলে, কালীঘাটে চলে। মায়াপুর তো আছেই, বললাম আমার সাথে হয়েছে, আর আরও হয়েছে মায়াপুরে। চারিদিকে টাকার খেলা হচ্ছে, চারিদিকে যেখানে সেখানে টাকা সব হয়ে যাচ্ছে। মায়াপুরে ঢুকতে না ঢুকতেই কিছু লোক মানে বাজে ব্যবহার করছে। টোটোতে বলছে এক ভাড়া বলে চাপিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ঠাকুর বাড়িতে, দিয়ে ওই ঠাকুর বাড়িতে বলছে এই অবধি, দিয়ে নামিয়ে দিচ্ছে, দিয়ে আবার টোটো ভাড়া করে আবার নতুন করে আসতে হচ্ছে আর কি। চারিদিকে স্ক্যাম চলছে। মায়াপুর মানে স্ক্যাম, বাজে জায়গা একদম, কি বলবো। দাদাটা যে বিষাক্ত ছেলে, যে দাদাটা ভিডিওটা বানিয়েছিল, দাদাটা ঠিকই বলেছে, ওটা তো আছেই। তাছাড়াও আমি এই স্ক্যামের কথা বললাম। মায়াপুর স্ক্যাম মানে স্ক্যাম, সত্যি স্ক্যাম, বাজে, খুব বাজে লাগছে ব্যাপারটা। যদি মনে হয় যে আমি আবার ভিডিও করব, আপনারা বলবেন, জানাবেন, আমি ভিডিও করব। আমার সাথে যা যা হয়েছে আমি অবশ্যই জানাবো। আর কিছু বলার নেই, বাজে স্ক্যাম, মায়াপুর মানে স্ক্যাম। সাবধান থাকবেন, মায়াপুরে দেখে শুনে যাবেন। আর আপনারা প্রতিবাদ না করেন তো জানাবেন এরকম সোশ্যাল মিডিয়ায় এসে। ভুল ভুল তো স্বীকার করতেই হবে। সিসিটিভি ফুটেজও আছে, যদি আমার ভুল থাকে আমার ভুল, যদি ওনাদের ভুল থাকে ওনাদের ভুল। ইসকন তো মানে বাজে একদম। শুনলাম তো বাইরের থেকে এসেছে ইসকন, কোন গাড়ির ফোর্ড কোম্পানি এরকম। তো যাই হোক, আপনারা বাইরে থেকে এসে আপনার ইন্ডিয়ার কালচারকে নষ্ট করছেন, ইন্ডিয়ার মানে হিন্দু ধর্মকে নষ্ট করছেন, যাচ্ছে তাই করছেন আপনারা। এরকমভাবে আমাদের এক হিন্দু অপর হিন্দুকে আরও শত্রু হয়ে ওঠে আপনাদের জন্যেই। সত্যি কথা, আজকে হিন্দুর এই অবস্থা, তার উপরে এরকম উলটপালট কিছু হলে হিন্দুদের মধ্যে মারামারি ভেদাভেদ সৃষ্টি হবে। এরকম করবেন না। মায়াপুরে স্ক্যাম চলছে, সবাই দেখবেন, চারিদিকে ঠিকঠাক করে চলবেন। নমস্কার, ধন্যবাদ।